এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তোমরা এর আগের বার্থডে ব্লগটা দেখে নিয়েছো আশা করি। কেমন হয়েছে, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাওনি অবশ্যই কমেন্ট করে জানানি, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকেও আমি অ্যাজ ইউজুয়াল সানডে, আজকে নেক্সট উইকে মানে 28শে মে ছিল পিঙ্কুর জন্মদিন, আর এটা নেক্সট উইকের সানডে। তো আমি এই বাড়িতে চলে এসেছি। তো ওই বাড়িতে আজকে বাবা মাও আছে, আগের সপ্তাহেও ছিল, তো বাবা মা আছে আজকে। আমি আজকে দুপুরবেলা বানাচ্ছি একটু মাটন, আমার অফিস চলছে তো একটু মাটন বানাচ্ছি, সেটাই ভালো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই অল্প অল্প করে। আর বিকেলে একটা প্ল্যানিং আছে, হতেও পারে নাও হতে পারে, শিওর নেই। যদি হয় অবভিয়াসলি তোমরা ব্লগে দেখতে পারবে। আর যাই হোক, সঙ্গে থাকবে, সবটাই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আর কিছু আপাতত মনে পড়ছে না, আবার মনে পড়লে আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো এখন তাড়াতাড়ি ডিরেক্ট রান্নাঘরে যাওয়া যাক। এখানে আমি মাটনের মশলাটা তৈরি করছি। তো মশলাটার জন্য আমি পেঁয়াজ স্লাইস করে কেটে নিচ্ছি, আর তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কিছু গোটা রসুন দিয়েছি, আর দুটো গোটা গোটা পেঁয়াজ দিচ্ছি, যেগুলো মাংসের মধ্যে খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে আমি আলু ভেজে তুলে নিয়েছি। আমরা 4 জন আছি, 4-5 জন, মানে পিঙ্কু আসবে দুপুরবেলা, পিঙ্কু বাড়িতে আছে, তো সেটাই হচ্ছে। তো এখন একটু পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে একটু হলুদ অ্যাড করে দিলাম, আর অ্যাড করবো সামান্য নুন দিয়ে। এবার এটাকে ভালো করে আবার একটু কষিয়ে নেব। মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি টক দই, হলুদ আর নুন, আর হচ্ছে একটু সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে। এটাকে ভালো করে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা মতো এটা কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। এখানে দেখো এই পেঁয়াজ আদা রসুনের যে মশলাটা ছিল সেটা কিন্তু অনেকটাই ব্রাউন হয়ে এসছে। তো এটাকে আবার আমি মিক্সিতে তুলে নেব, এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর এটা পেস্ট করার সময় এর মধ্যে আমি অ্যাড করে দেবো 6-7টা বা 10-12টা, তোমরা যে যেরকম ঝাল খাও সেই হিসেবে লঙ্কা। তো আমার প্রায় 1 কেজির মতো মাংস আছে, সেই হিসেবে আমি মোটামুটি কাঁচা লঙ্কা অ্যাড করেছি। এবার আমি কড়াইতে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দেবো। যে পেঁয়াজ আদা রসুনটা ভেজে মশলা করেছিলাম সেটা কিন্তু পেস্ট করে দেখো এরকম কালারটা এসছে। তো এই এক হাতে ঢালতে হবে বলে একটু প্রবলেম হচ্ছিল, যেন আমি ঢেলে নিয়ে তারপর আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটাটা তুলে রেখে পেস্ট করে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। আর এখানে কিন্তু আমি পুরো শুদ্ধ যেটা ম্যারিনেট করেছিলাম সেই মাংসটাই কিন্তু এর মধ্যে কড়াইতে অ্যাড করে দিয়েছি। এবার এখানে মাংসটা কষার সময় এর মধ্যে কালারের জন্য অ্যাড করে দেব কিন্তু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। তো এটা দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আজকে সানডে বলে কথা, আরেকটা স্পেশাল রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম। তো দেখে বুঝেই গেছো, হ্যাঁ, ইলিশ মাছের রেসিপি। তো এখানে সুন্দর দেখতে মানে 4টে একই রকম সাইজের ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি। কি করে কি করছি সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে চলো মাটনটার কি অবস্থা একবার দেখে নিই। এখানে দেখো মাটনের যে কাঁচা টাইপের যে কালারটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে চলে গেছে। আর এর মধ্যে আমি অ্যাড করেছি হচ্ছে আমাদের বাড়িতে গাছের চুই হয়েছে। চুই যদি তোমরা না চেনো আমি তোমাদেরকে পরে দেখাবো গাছটা। তো সেটাই এখানে অ্যাড করা হচ্ছে, এদের একটু ঝাল ঝাল হয় আর ফ্লেভারটা একটু অন্যরকম হয়। তো এবার এর মধ্যে আমি যে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন যে মশলাটা করেছিলাম মিক্সিতে সেটা এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে কষতে থাকতে হবে। আর মাটনটা কিন্তু আমি লাস্টে কুকারে দেবো, কজ বাড়িতে বাবা খাবে, তো বাবার একটু সফট হলেও ভালো হয়, পিঙ্কু একটু নরমটাই পছন্দ করে। তো ওই জন্য একদম এটা কষে তেল বেরিয়ে আসলে দেন আমি কিন্তু কুকারে ট্রান্সফার করব। এদিকে সাদা সর্ষে একটু পোস্ত, আর সাদা সর্ষেটাই বেশি, আর পোস্ত আর হচ্ছে একটু কালো সর্ষে আমি গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে এখন আমি একটু কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নেব। এই সময় এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো যাতে আলুগুলো গলে যায়। তো এখানে দেখো আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, প্রায় সব কটাই ইকুয়াল সাইজে। আর এখানে আমি যে মশলাটা পেস্ট করলাম সেটা দেখো এরকম এসছে। তো এবার এটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে আগে মাখিয়ে নেব। তো এখানে যে মশলাটা আমি করেছিলাম সেটা পুরোটা অ্যাড করে দিয়েছি। তারপরে মিক্সিটা ধুয়ে যে জলটা সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে মাছগুলোর সাথে এই মশলাগুলোকে আলতো হাতে কিন্তু মেলাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় সেইভাবে।
আমি কোনো বাটির মধ্যে বসালাম না, আমি এমনি কড়াইতে দিয়েই করবো, সিমে দিয়ে। এবার এটা বসানোর আগে আমি এর উপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, আর দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এটা কিন্তু একদম সিমে করতে হবে। এটাকে আমি এখন ঢাকা দিয়ে ছেড়ে দেবো। দেখো এখানে কালারটা কিন্তু মাংসের কি সুন্দর এবার চেঞ্জ হচ্ছে। এবার এটাকে নাড়তে হবে, এটা অলরেডি গাঢ় ফোট এসে গেছে, এটা এবার কন্টিনিউয়াসলি না নাড়লে তলাটা ধরে উঠবে। তো এখানে দেখো মাছটা কত দূর হয়ে গেল প্রায়। তো এবার জাস্ট এটাকে আমি একটু হালকা হাতে উল্টে দেওয়ার চেষ্টা করব। দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ দারুণ। এখানে দেখো আমি মাছগুলোকে উল্টে দিয়েছি, তো ঝোলটা অনেকটাই টেনে গেছে, তখন কতটা ছিল তোমরা বুঝতে পেরেছো। বেশ কালারটাও এসে গেছে। আর একটু কিছুক্ষণ আমি এটাকে সিমে আরও 5-10 মিনিট ঢাকা দিয়ে। এখানে দেখো তোমরা মাংসের রঙটা কীরকম চেঞ্জ হয়েছে, আর একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে। আমি একটু কমিয়ে দিয়েছিলাম, আর পুরো কিন্তু তেল ছেড়ে এসছে। তোমরা কালারটা কতটা বুঝতে পারছো আমি জানি না, পুরো একটা ডার্ক ব্রাউন কালার যেরকম হয় সেরকম এসছে। এবার এটাকে আমি, মশলাটা কষে এসেছে, তেলও বেরিয়ে এসছে। তো এবার এটাকে আমি কুকারে একটু ট্রান্সফার করে দেবো। খুব সিমে একটাই সিটি হতে দেবো, তার বেশি সিটি হওয়ার দরকার নেই। অলমোস্ট এটা হয়ে এসছে। কুকারে একটা সিটি দিয়ে আমি আবার কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। এবার এর মধ্যে গরম মশলা অ্যাড করে গরম ভাতের সাথে পরিবেশন করব। গুড ইভিনিং এভরিওয়ান। এখন যেরকম তোমাদের ব্লগের শুরুতেই বলেছিলাম, বিকেলবেলা একটা প্ল্যান আছে। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। তো আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি আর কাদের সাথে কোথায় কি যাচ্ছি সবই তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলো। তো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, যাই হোক আজকে আমরা গাড়ি করেই যাচ্ছি। আর কলকাতায় যেরকম গরম পড়েছে আর কি বলবো। এখানে আজকে আমাদের নতুন গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, মানে ওই বাড়ির গাড়ি নিয়ে আমরা বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি চলো সবই তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখিয়ে দেবো।